গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। সকালবেলা সমস্ত টিফিন সব রেডি হয়ে গেছে, একটু চা নিয়ে বসেছি। এবার চাটা একটু খাবো আর তারপর পুরো দিনের ভিডিওটা করব। এই দেখো সব রেডি খাবার দাবার। এই যে আমি চা নিয়ে বসে গেছি। তো ওইদিকে যেহেতু জানালা না, ওইগুলো একটু অন্ধকার আসে। তো চলো শুরু করি। তো দেখো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপর হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে। এবার আমি এক্সট্রা কাজগুলো শুরু করব। তো এই দেখো, আগের দিন মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আমি একবারে আটা নিয়ে এসেছিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বাজরার আটা। তোমরা দেখেছো কি না জানি না, এটা না একটু কালো টাইপের হয়। আর এই যে নিয়ে এসেছিলাম 250 ময়দা। তো এখানে একটা গম কল আছে, মানে মেয়ের স্কুলে যেতে রাস্তায় পড়ে, একদম ফ্রেশ সব কিছু ভাঙিয়ে দেয়। তো আমরা যবে থেকে আমেদাবাদে এসেছি তখন থেকে এই দোকান থেকেই আটা, ময়দা, আরও যা যা লাগে সব কিছু কিনি বলতে পারো। তো ওগুলোকে ঢেলে সব কৌটোয় আমি ভর্তি করে দিয়ে আসলাম। ওই কাজটা আগে সেরে নিলাম, নিয়ে চলে এসেছি এদিকে ঘরে বিছানা গোছাতে। তো যেহেতু ঘরে এসি চলে সারা রাত মোটামুটি, তো ঘরটা ঠান্ডা থাকে। তো ওই জন্যে মেয়ে দেখো দরজাটা বন্ধ করে দিল, ও এখন এখানেই পড়বে বসে। তো সেই জন্য আমি বললাম যে বিছানাটা আমি আজকে গুছিয়ে দিই। কেন বলো তো বন্ধুরা, আজকে একটু আমার শান্তি আছে, কারণ আজকে মেয়ের স্কুল নেই, মানে ওর আজকে ছুটি আছে। তো সেই জন্য আমার একটু শান্তি হয়েছে যে কোনো তাড়াহুড়ো করব না। আজকে যে কাজগুলো মোটামুটি প্রতিদিন করতে পারি না বলতে পারো, সেই কাজগুলো আজকে একটু সেরে নেব বলে ভেবেছি। তো ওই জন্য আজকে একটু দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবলাম খাটের এইগুলো একটু মুছে দিই। কারণ এই যে দেখবে যত বেশি ডিজাইন বা একটু বেশি খাজ থাকে তার মধ্যে মধ্যে ধুলোগুলো জমে থাকে। তো প্রতিদিন তো হাতে এতটা সময় নিয়ে বিছানা গোছাতে মানে আসি, কিন্তু হয় না এগুলো করাটা। আর ম্যাক্সিমাম দিন মেয়ে এখন শিখে গেছে, ও আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে দেয়। তো সেই জন্য একেবারে টেবিলটাও মুছে নিলাম আর খাটের মানে ডিজাইনের খাজগুলোকেও মুছে পরিষ্কার করে নিলাম। তো চলো একেবারে হয়ে গেল ঘরের কাজ। এবার চলে এসেছি বাইরে। দেখো সকাল থেকে এতগুলো বাসন জমেছিল, সমস্ত মেজে পরিষ্কার করে নিয়েছি। এই যে বললাম ছুটি মানে আজকে একটু এক্সট্রা কাজ করব। এই দেখো সমস্ত ঘরে যে বোতলগুলোতে আমরা জল খাই, আমি প্রত্যেক সপ্তাহতেই একটু বেকিং সোডা আর একটু ভিম লিকুইড দিয়ে এগুলোকে পরিষ্কার করি। তো এগুলোর মধ্যে সব দিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি ওই ব্রাশটা দিয়ে। তো এগুলো হয়ে যাওয়ার পর দেখো আবার আমি চলে এসেছি পরোটা বানাতে। এই দেখো বোতলগুলোকে আমি কিভাবে রেখেছি যাতে জলটা ঝরে যায়। তো মেয়ে যেহেতু আজকে স্কুল নেই, সকালে আটাটা আমার মাখা ছিল। তো আমি আগে কিছু করিনি, কারণ ছুটির দিনে ওর একটু আবার আলাদা আলাদা বায়না থাকে। তো ওই জন্যে উঠেই বলছে, মা কিছু করনি তো, আমি কিন্তু পরোটা খাবো। তো ঠিক আছে, সকালবেলা তো ও একবারে ভাত খেয়েই চলে যায়। তো সেই মতো আমি আবার পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এইগুলো করে নিয়েই আমি আর মেয়ে খেয়ে নেব। তো এই সকালবেলা একটা রুটি খাই বলে না, বেশি খুব একটা খিদের আমার থাকে না। তো আমি বেশ কিছুদিন ধরে আর সকালে ভাতটা খাচ্ছি না, ওটস বলো বা একটু আম মুড়ি বলো এগুলোই খেয়ে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু মেয়ে বললো, আর সকালে তোর বাবাকে আমি পরোটা আর ছোলার ডালই করে দিয়েছিলাম। তো চলো এটা যেহেতু রয়েছে, তো আমাদেরও এটাই হবে। ভালোই হলো, গরম গরম ভেজে নিয়ে খেতে বসে গেলাম মা আর মেয়ে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই মিষ্টি একটা কমেন্ট দিও, আর লাইক শেয়ার করতে যেন একদম ভুলো না। তো চলো দেখো এই কাজগুলো সেরে খাওয়ার কাজটা হয়ে গেছিলো। তারপর আমি আবার মানে সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। কেটে গুছিয়ে নিয়ে আবার একটা সবজি আমার হয়েও গেছে, সেটা আমি আর ভিডিও করিনি, ওটা আমার তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর এই দেখো পটল আলু দিয়ে একটু মাছের বলতে পারো কষা কষা মতোই করব, যেহেতু আজকে শনিবার, সপ্তাহের একদম শেষ। তো যা মাছ ছিল সমস্তটাই বার করে দিয়েছি, কিন্তু এখনও মাছের একটা মাথা রয়ে গেছে, যেহেতু অনেকটা মাছ এনেছিল হাজব্যান্ড এই গত রবিবার। তো সেটা আর আজকে বার করলাম না, দেখি কাল ওটা ভেবে দেখব কি করা যায়। তো মাছগুলো ভেজে নিয়েছি, তো আজকে এই বানাবো আর কি। আর এই যে প্রতিদিন যে বেরোতে হয় না, এর জন্যে দেখবে অনেক কাজ, মানে এক্সট্রা যে কাজগুলো হয় না। কিন্তু আগে যখন মেয়ের মর্নিং স্কুল ছিল, মর্নিং স্কুলে কি হয়, সকালবেলা বেরিয়ে গেলে মানে একটা সাইড হয়ে যায়, মোটামুটি পরের কাজগুলো গুছিয়ে করা যায়। কিন্তু আমার এই নুন শিফটে হয়ে যেহেতু আমাকেই ওকে স্কুলে ছেড়ে আসতে হয়, তো মানে ঘরের কাজ একা হাতে সমস্তটা সেরে আবার এই মানে রেডি হয়ে মেয়েকে স্কুলে দিতে যাই, আবার আসি, মানে এই করে না মানে ক্লান্ত তো অবশ্যই হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, এটা তো আমাকেই করতে হবে। আর এই দেখো, আর এবার এই কাজগুলো থাকে বলে এক্সট্রা কাজগুলো হয় না। এদিকে মশলার কৌটোটাতে অনেক মশলা দেখছি,
প্রায় শেষ হয়ে গেছে। তো ভাবলাম চলো হাতে সময় আছে ততক্ষণ এগুলোকে রিফিল করে ফেলি। আমি না বন্ধুরা আমার বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু আমার সমস্ত মশলার আলাদা আলাদা কৌটো ছিল, কিন্তু এখানে যেহেতু ভাড়া বাড়িতে এসে আমি আর আলাদা আলাদা করে কোনো কৌটো করিনি। এটা একটু বেশ বড়, তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো এটা কিন্তু বেশ বড়, প্রায় 180 টাকা দিয়ে আমি এই মশলার বাক্সটা কিনেছিলাম। তো খুবই সুন্দর, খুবই মানে দারুণ। আর এর মধ্যে অনেকটা স্পেস থাকে, মানে আজকে ঢাললাম তো মোটামুটি 10 দিনের মশলা হয়ে যাবে আমার ওর মধ্যে, এতটা করে ঢালা যায়। তো আমি একটু কম করেই ঢালি, প্রত্যেক সপ্তাহে আমি এটাকে রিফিল করি আবার। তো সমস্ত বড় বড় প্যাকেট যেহেতু অনলাইন থেকে কেনা হয়, তো সেইগুলোকে আমি অল্প অল্প ঢালি, আবার ওইগুলোকে আমি একটা কৌটোর মধ্যে স্টোর করি, আবার যখন শেষ হয়ে যায় আবার সেইগুলোকে এর মধ্যে ঢেলে নিই। তো এইভাবেই আমার কাজ চলে বলতে পারো। আর ভাড়ার বাড়িতে তো এক্সট্রা করে অনেক জিনিসপত্র, মানে এইভাবে একটা যদি কৌটো করতে যাই অনেক কৌটো লেগে যাবে। তবুও কিছুটা কিনেছি আমি এসে, যেগুলো না রাখলেই হয় না, যেমন ডাল বলতে পারো, চানা বলতে পারো, এগুলো নষ্ট হয়ে যায় যদি ঠিকঠাক করে না রাখি। তো সেইগুলো আমি কৌটোতে রিফিল করি, আর বাকিগুলোকে এইভাবেই রেখে দিই। তো এতে আমার খুব একটা অসুবিধা হয় না। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে এদিকে আমার পটলটা মানে ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে এদিকে তরকারিটাকে একটু ঢাকা দিলাম, যাতে মানে সবজিগুলো নরম হয়ে রেডি হয়ে যায়। আর এদিকে তো ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও আমার ফুটতে শুরু করে দিয়েছে, তো বেশিক্ষণ আর লাগবে না। তো তার মধ্যে আবার একটু জানো তো লেবু আর লবণ দিয়ে জল গুলে খেয়ে চলে এসেছিলাম। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে। বন্ধুরা, স্নান করে চলে এসেছি, প্রচণ্ড গরম, দেখো শুধু স্নান করতে যেটুকু টাইম পুরো ঘামিয়ে গেছি। তো চলো, আজকে মেয়ের ছুটি ছিল বলে একটু শান্তি, ধীরে সুস্থে কাজটা করলাম। মোটামুটি ওই 1:15 মতো বেজে গেছে। তো চলো খাবারটা দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। তো এই দেখো, এই যে করলাম একটা মিক্স সবজি আর একটু কলমি শাক দিয়ে এটা একটা বানিয়েছি। আর ভাত তো থাকেই যেন, একদম গরম গরম। আর এইদিকে করেছি দেখো এই যে পটল আলু মাছের সবজিটা, মানে ঝোল বলতে পারো এটা। তো এই ছিল আজকে রান্না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।